আসসালামু আলাইকুম। ক্লাউড বিপোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। কখনো কখনো একই প্রতিষ্ঠানের যদি আলাদা আলাদা ব্রাঞ্চ থাকে, সেক্ষেত্রে আমাদের ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চের ফাইন্যান্সিয়াল পজিশন জানার প্রয়োজন পড়তে পারে। তো আমরা কুইকবুকের মাধ্যমে কিভাবে ব্রাঞ্চ ওয়াইজ বুককিপিং করতে পারি সেটা আজকে দেখার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি চলে যাই কুইকবুকসে। কুইকবুকসে আসার পর আমাদেরকে একটি সেটিং ঠিক করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে কক বা গিয়ার আইকনে ক্লিক করব। এরপর অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট সেটিং থেকে আমরা অ্যাডভান্স সেটিং এ ক্লিক করব। অ্যাডভান্স সেটিং এ ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরাইজড একটা অপশন আছে। এই ক্যাটাগরাইজ অপশনটাতে মূলত আমাদের কাজ। এখানে আমরা পরে দেখতে পাচ্ছি ট্র্যাক ক্লাসেস, এখানে অফ আছে, আমরা জাস্ট এই অপশনটাকে অন করে দিব। এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ ওয়াইজ বুককিপিং এর জন্য। আর যদি আমরা চাই লোকেশন ওয়াইজ বুককিপিং করতে, হয়তো আমাদের একই লোকেশনে একাধিক ব্রাঞ্চ থাকতে পারে, তো আমরা চাচ্ছি ওই নির্দিষ্ট এরিয়াতে আমাদের প্রফিট এন্ড লস বা অন্যান্য স্টেটমেন্টগুলো দেখার জন্য, সেক্ষেত্রে আমরা এখান থেকে লোকেশনটা অন করে দিতে পারি। তো আমরা আজকে শুধু ব্রাঞ্চ ওয়াইজ বুককিপিংটা দেখবো। এখানে আমরা জাস্ট ক্লাসেসটা অন করতেছি। এক্ষেত্রে আমাদের এখানে warn me when a transaction isn't assigned a class, এই বক্সটাতে টিক দিয়ে দিব এবং এখানে ওয়ান টু ইজ রো ট্রানজেকশন এটা মেক শিওর করব। এখান থেকে এটা মেক শিওর করব, দেন সেভ। আমাদের সেটিং এর কাজ এই পর্যন্তই। এরপরে আমরা এখান থেকে ক্রস করে বের হয়ে যাব। দেন আমরা আমাদের ব্রাঞ্চগুলোকে অ্যালোকেট করে নিব। আমরা এখান থেকে অল লিস্টে ক্লিক করলে দেখতে পাবো এখানে ক্লাসেস একটি অপশন আছে। অর্থাৎ আমরা সেটিং থেকে লিস্টের আন্ডারে এখানে যে অল লিস্ট আছে এখানে ক্লিক করলে এখানে ক্লাসেস একটি অপশন আছে, যেটা আমরা মাত্রই অন করেছি। এখান থেকে আমাদের প্রয়োজন মতো আমাদের যতগুলো ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ নেমগুলো এখান থেকে আমরা অ্যাড করে নিব। যেমন আমি একটা ব্রাঞ্চ এখানে অ্যাড করে রাখছি, ঢাকা। এর সঙ্গে যদি আমি আরেকটা অ্যাড করতে চাই, সিলেট, খুলনা ইত্যাদি আমার প্রয়োজন মতো আমি এখানে আমার যে কয়টা ব্রাঞ্চ আছে কারেক্ট স্পেলিং এ আমি এটা জাস্ট এখানে অ্যাড করে নেব। এরপর আমি যখনই কোনো বিল, ইনভয়েস বা এক্সপেন্স এন্ট্রি করব, আমি জাস্ট ক্লাসটাকে মেক শিওর করব, তাহলে আমার কাজ শেষ। এছাড়া আর অন্য কোনো কাজ নেই। আমি জাস্ট এখন যদি একটা বিল এন্ট্রি করি, বিল এন্ট্রি করার ক্ষেত্রে আমি এক্স ওয়াই জেড এর একটা বিল এন্ট্রি করি র্যান্ডমলি। আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমাদের একটা নতুন একটা অপশন শো করতেছে ক্লাস। তো এখান থেকে আমি এটা ধরে নিলাম ঢাকা ব্রাঞ্চের জন্য, আমি এটা ঢাকা সিলেক্ট করতেছি, সেভেন নিউ। এখানে আমি তিনটা ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা তিনটা বিল এন্ট্রি করব। এখানে ক্লাসটা এবার আমি এটা খুলনাতে সিলেক্ট করতেছি। লাস্ট আমি একটা বিল এন্ট্রি করবো সিলেটের জন্য। দেন আমরা রিপোর্ট রান করে দেখবো যে আমরা ব্রাঞ্চ ওয়াইজ কিভাবে রিপোর্ট দেখতে পারি। আমরা এখান থেকে সিলেট মেক শিওর করতেছি। দেন আমরা তিনটা ব্রাঞ্চের জন্য তিনটা বিল এন্ট্রি করলাম। তো শুধু বিল না, বিল, ইনভয়েস, অন্যান্য যে কোনো এন্ট্রি, ইভেন আমি যদি কোনো জার্নাল দেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমাদের জার্নাল দেওয়ার ক্ষেত্রেও এখানে ব্রাঞ্চটা মেক শিওর করতে হবে। যেমন আমি যদি এখানে একটি জার্নাল এন্ট্রি দেওয়ার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন জার্নালের ক্ষেত্রে আমাদেরকে এখানে ক্লাস শো করতেছে। অর্থাৎ আমি যখনই কোনো এন্ট্রি দিব, আমাকে জাস্ট ক্লাসটা ঠিক করে দিতে হবে যে আমি কোন ক্লাসের এগেনস্টে এই এন্ট্রিটা দিচ্ছি, এতটুকুই। তো আমরা যদি এখান থেকে রিপোর্ট রান করি, রিপোর্ট সেকশন থেকে আমরা প্রফিট অ্যান্ড লস রান করাবো। তো প্রফিট অ্যান্ড লসে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে প্রফিট অ্যান্ড লস শো করছে, কিন্তু এটা কম্বাইন্ড। কিন্তু আমরা চাচ্ছি ব্রাঞ্চ ওয়াইজ দেখতে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিসপ্লে কলাম বাই যে একটা অপশন আছে, এখান থেকে জাস্ট ক্লাসেস সিলেক্ট করব। এরপর আমাদের প্রয়োজন অনুযায়ী পিরিয়ড ঠিক করে দিব। তো আমি এখানে অলরেডি রাখতেছি। তো এরপরে জাস্ট আমরা যদি রান রিপোর্টে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা
আমি এখানে একটা ডিলিট করে দিয়েছিলাম আমাদের ব্রাঞ্চ, সেটা দেখাচ্ছে। তো আমি চাইলে এটা হাইড করে দিতে পারি। খুলনা, সিলেট, সিলেট ডিলেটেড, এটা যেটা ডিলেটেড ছিল এগুলো চাইলে এখান থেকে রিমুভ করে দেওয়া যায়। তো আমার ওখানে যেটা অ্যাক্টিভ আছে এর জন্য দেখাচ্ছে। তো এভাবে আমরা চাইলেই যে কোনো ট্রানজাকশন যখন আমরা এন্ট্রি করব তখন ব্রাঞ্চ ওয়েজেস এন্ট্রি করে দিলে বা ক্লাসেস ওয়েজেস এন্ট্রি করলে আমরা এখান থেকে রিপোর্ট রান করার সময় ডিসপ্লে কলাম বা এখান থেকে যদি ক্লাসেস অপশনটা রাখি তাহলে আমরা রিপোর্ট দেখতে পারবো। যেমন আমরা যদি এখান থেকে ব্যালেন্স শিট দেখতে চাই, এটা হচ্ছে আমাদের কম্বাইন্ড ব্যালেন্স শিট। এবং আমরা এই ব্যালেন্স শিটটাকে যদি ক্লাসেস ওয়েজ অনুযায়ী বা আমাদের ব্রাঞ্চ অনুযায়ী দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লাসেস রেখে এখান থেকে আমাদের পিরিয়ডটা ঠিক করে দিব, দেওয়ার পরে আমরা রিপোর্ট রান করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্রাঞ্চ ওয়েজেস রিপোর্ট দেখাচ্ছে। তো এটাই হচ্ছে ব্রাঞ্চ ওয়েজেস বুককিপিং সিস্টেম। ফার্দার যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তো আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।